মাহান্তের উদ্দেশ্যে আয়ুষ সংস্কার প্রার্থনা। আয়ুষ সংস্কার প্রার্থনায় অংশগ্রহণ করছেন। আয়ুষ সংস্কার প্রার্থনার কালে সবাই সমস্বরে একই সাথে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হে অরহৎ সম্যক সমুদ্রকে বন্দনা, অসিতে মহাস্তাবক সঙ্গকে বন্দনা, লাভিশ্রেষ্ঠ অরহৎ শিবলিকে বন্দনা, পরম পূজনীয় কর্কপ্রদান অরহৎ উদঙ্গবংশকে বন্দনা। আমরা চিরত্নরে পূজারী এই মহতি পূর্ণ অনুষ্ঠানে সমবেত গায়ক গায়িকা উপাসক উপস্থিতবৃন্দ হয়ে জগতে অনেক নিমজ্জিত প্রকৃত সম্যক ধর্ম শ্রবণে অভাবে তারা অহরহ নরকে পতিত হচ্ছে। আপনার ন্যায় বিমুক্ত রসে উজ্জ্বল প্রতীক বুদ্ধ উজ্জ্বল নক্ষত্র বৃক্ষকুল গৌরব মহান ত্যাগী আমরা খুবই গর্বিত। আমাদের একান্ত প্রার্থনা আমরা যেন কায়িক বাচনিক এবং মানসিক সর্বপ্রকার আঘাত দুঃখ রোগ শোক ভয় উপদ্রব শত্রুতা এবং যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সর্বদা দর্শন করে আপনার ধর্ম রচনা শ্রবণ করে আপনার আচরিত পথ অনুসরণ করতে মার্গফল লাভ করতে সক্ষম হয়। যতদিন পর্যন্ত সর্ববিধ পুণ্য সঞ্চয় করা থেকে বঞ্চিত না হয়, বুদ্ধ ধর্মের শাসন রক্ষার্থে এবং জগতে সকল প্রাণীর হিতার্থে ও মঙ্গলার্থে করুণা পরবশ হয়ে সহস্র বছর জীবন লাভ করে ধর্মরস বিতরণ করুন। এই মানুষের আপনার নিরোগ দীর্ঘায়ু সুন্দর জীবন কামনা করে আমরা আপনার আয়ু সংস্কার প্রার্থনা করছি। আয়ু সংস্কার প্রার্থনা করছি। আয়ু সংস্কার প্রার্থনা করছি। পূজনীয় অন্তে অনুকম্পাপূর্বক আমাদের এই প্রার্থনা অনুমোদন করো। বুদ্ধ জনগণ তারিখ 7 জানুয়ারি 2004 ইংরেজি। পূজনীয় ভারত রাখতে রানাকে অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে এখন খুব সংক্ষিপ্তভাবে 2 মিনিট করে সময় নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উদযাপনী পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ প্রসাদ বড়ুয়াকে। বাবু কৃষ্ণ প্রসাদ বড়ুয়া 2013 শতাব্দী আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংযোজনকে অতিক্রম করছি। বিপ্লব সংগঠনের জন্য এক মহান যোগী সাধক সর্বস্ব জীবন যিনি মানুষের জন্য ত্যাগ করেছেন, সেই মহান পুণ্যপুরুষের সংস্পর্শে এসে আজকের এই সদ্ধর্ম গ্রাম আবুলকিল কল মুখর
এবং মানুষের পদবারে উদ্ভাসিত হয়েছে। যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে মুক্ত হয়ে মুক্তির স্বাদ গ্রহণ। ধর্মীয় নয়, সামাজিক এবং ঐতিহাসিক ক্ষেত্রেও সমাজের সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রঙিন দৃষ্টান্ত গাইবে। আমরা এই জন্যই কৃতজ্ঞ এবং ধন্য যে এই মহাবিজী সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের জীবন হবে ব্যর্থ। সমস্ত জনতাকে বৌদ্ধিক শক্তি সাহস দিয়ে এক হয়ে একটি মঞ্চে একদিন আসতে পারে, তাহলে আমাদের জীবনের পূর্ণতা আসবে। নতুন ভাবে খুঁজে আমাদের বন্ধনা নিবেদন করে ও কাশবন্নামি বন্ধে সংজ্ঞান দারত্বেন কাতান সব্বাং অপরাধন ক্ষমা তুমি বন্ধে সঙ্গ। আপনাদের সবার জীবন সুন্দর হোক, সফল হোক এবং আমরা যেন তার বিচক্ষণতা, তার পারদর্শিতা, তার জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্ত। শ্মশান পূজনীয় ভান্তের ধ্যানকুটি, আমি ওনাকে বিনীতভাবে খুব সংক্ষিপ্তভাবে অনুরোধ জানাবো ওনার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। কয়দিন ব্যাপী মহাসচিব পাঠদান সূত্র দেশনা এই পূর্ণময় অনুষ্ঠানের পরম পূজনীয় বান্তেকে আমার সশস্ত্র বন্দনা জানাচ্ছি। আমার সশস্ত্র বন্দনা জানাচ্ছি পরম পূজনীয় বান্তের শিষ্যদের কাজ বলে। আমার সশস্ত্র বন্দনা জানাচ্ছি উপস্থিত শ্রমণ সংঘদের প্রণাম ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছি। বিগত 5 বছর আগে পরম পূজনীয় ভান্তে সংজ্ঞাচরিতে বলেছিলেন, আজকের এই যে আমরা বিগত 6 দিন এখানে যাপন করেছি এই মহতিপূর্ণ অনুষ্ঠানের ব্যাপারে আজকে ধর্মগ্রাম আবরকিলে এসে আমরা আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থকভাবে সুসম্পন্ন করেছি। পূজনীয় ভান্তে যেটুকু অর্জন করেছেন সেটুকু আমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে আশীর্বাদ করার জন্য পূজনীয় ভান্তের যে অনুভূতি, আমি গত এই অনুষ্ঠানে এসে আমরা যে পূজনীয় ভান্তের অনিত্য দর্শনের জন্য তিনটি মরদেহ ভান্তের কাছে আমরা প্রদান করেছিলাম। আমরা জানতে পারিনি এই মরদেহগুলোকে নিয়ে পূজনীয় ভান্তে কি করবেন। আমরা এখানে প্রামাণ্য চিত্রে যেগুলো দেখেছি, এই যে আমাদের দেহে যে অনিত্য, আমরা যে অনিত্যর মাঝে আছি, আমরা যে আমাদের মুক্তির জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। পূজনীয় ভান্তে যেই 13 বছর এখানে সাধনা করে গেছেন, আমরা পার্বত্যবাসী আমরা সচক্ষে দেখেছি। আমরা পূজনীয় তথাগত সম্বন্ধের সেই অমূল্য বাণী সাধনাই যে একমাত্র মুক্তির পথ, আমরা কিন্তু সেটা শুনেছি, কিন্তু আমাদের এই চর্মচোখকে দেখার সম্ভব হয়নি। আজকে যে আমাদের এই পূজনীয় ভান্তে 13টি বৎসর আমাদের এই পার্বত্য অঞ্চলে উনি যে সাধনা করেছেন, আমাদের পূজনীয় ভান্তে এই যে অনিত্য দর্শনের জন্য যে 3টি মরদেহ নিয়ে এই যে প্রামাণ্য চিত্রগুলো দেখিয়েছেন, দেখুন সেটাকে একতা করে পালন করতে হবে। আমাদের পূজনীয় ভান্তের যে নির্দেশনা, যেই ধর্মদেশনা আমাদেরকে যেগুলো প্রদান করছেন, আমরা যদি এগুলো আমাদের নিশ্চিত আসুন আমরা সকলে এখানে মিলিত হয়েছি। আমরা আমাদের পক্ষ থেকে তথা পরম পূজনীয় ভান্তের জ্ঞানকুটির খাগড়াছড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি। সত্য সত্তা সুখিতান্ত জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করুন। নবপ্রতিষ্ঠিত শ্রমণ সংঘ, বহু দূর দূরান্ত থেকে আগত বৌদ্ধ ধর্ম বিকাশ নরনারীগণ, আমি সবাইকে আমার থেকে এই 6 দিন অনুষ্ঠানের একটি প্রত্যক্ষ দর্শন পেলাম। আপনারা সবাই সেটা অনুভব করেছেন। আমরা যে মহান পুণ্য পুরুষের পদধূলিতে আজকে আমাদের এই জনপদ
ধ্বনিত হয়েছে। ধর্মাবলী সম্মুখে টেনেছেন বলে পশ্চাতে আমি, অর্থাৎ পশ্চাতে আমাদের সেই কর্ম আমরা সম্পাদন করেছি বলে আজকে আমরা সেখানে পরবোধ করেছি। সবাই হয়তো মুগ্ধ হবেন। নগণ্য সদস্য হিসাবে সবার কাছে প্রার্থনা জানাই, আমাদের যথেষ্ট সীমাবদ্ধতা ছিল, আমাদের যথেষ্ট বিফলতাও ছিল, সফলতাও ছিল হয়েছে, এবং সফলতা আপনাদের, বিফলতা আমাদের, এবং আমাদের এই বিফলতাকে সম্ভব করে আমরা ভবিষ্যতে আরো বন্ধের আশীর্বাদ নিয়ে আরো মহামঙ্গল অনুষ্ঠান সম্পন্ন করতে আমরা অগ্রণী ভূমিকা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষে ভগবান বুদ্ধের সেই মুগ্ধ বাণী উচ্চারণ করে আমি সবার কাছে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে পুজোদের মন থেকে বন্দনা জানিয়ে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য সম্পন্ন করছি। জগতের সকল তাদের পূজনীয় ভিক্ষু সংঘ পূজনের মাসের নির্দেশে আমাদের নতুন প্রবর্জিত শ্রমণ থেকে ধর্মদর্শনে অংশগ্রহণ করবেন সারিপুত্র শ্রাবণ আম্মা। শ্রমণের ক্রমিক নাম্বার হচ্ছে 229। আমি ওনাকে সবিনয়ে ধর্মদর্শনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, এখানে শুধু 29। আমি খুব সংক্ষিপ্তভাবে ধর্মদর্শনায় অংশগ্রহণ করার জন্য আমি সবিনয়ে শ্রাবণকে অনুরোধ জানাচ্ছি। মোতাবেক আমি বাংলা ভাষা দিয়ে বক্তব্য রাখবো। ভুলে যদি থাকলে আপনারা সবাই আমাকে ক্ষমা করে। Guning ho, kabrabu juga boleh di pahari tongsa siang bubu siang dutang gak seradama siang bubu leke saro apungsu buci cicina pepo ora tara sanga radana sunggago ubisa lena babuni জানুয়ারি লামা 3 তারিখ অনুষ্ঠান করে ইয়া অনুষ্ঠাनमा পুরো যে অংশগ্রহণ যাবে সমতল গাব তো সমতল গাবে বলুয়া যে এলাকা সাংরা বহু ইয়া আশা আকাঙ্ক্ষা সুরতে আমি এটা শেষ অনুষ্ঠান মানবো কিন্তু এই যে আগুনটি আরেমা Tegak, ya ibu, wakil ধন্যবাদ যে কিছু গঙ্গা, এই জায়গা হতো গঙ্গা সুবিধা হতো আশা করি আমরা বাংলাদেশে সবাই বাংলা ভাষা জানি, এই জন্য নিজস্ব ভাষায় না বলে আমি বাংলা ভাষায় বলার প্রয়োজন মনে করছি। যেহেতু জানি এবং অন্যান্য যারা অন্য ভাষাভাষী আছি সবাই আমরা বাংলা ভাষা জানি এবং বুঝি। যার ডক্টর ফেব্রুয়ারি আজকের এই বহু পরিকল্পিত বহু আকাঙ্ক্ষিত এই মহতি উন্নয়ন অনুষ্ঠানে আজকে সারা যুববাঞ্চের প্রতি তথা সদূর পার্বত্যবাসী এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের সকলের পক্ষ থেকে বৌদ্ধ জাতির পক্ষ থেকে সব শ্রমের বর্ণনা নিবেদন করছি তথা সকলের পক্ষ থেকে প্রতি আমার প্রতিষ্ঠানের
পরিশ্রম করে যে সফলতার মধ্য দিয়ে পরিসমাপ্ত করছেন, যে সমস্ত চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে যে কঠোর শ্রম দিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছেন, যারা বৃহত্তর প্রতিষ্ঠানী চট্টগ্রামের শিল্পমন্ত্রী পরিষদ তথা উল্টোপুরের ধর্মনদী বিহারের স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন দায়িকা এবং বিভিন্ন এলাকা থেকে যে শ্রম দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আজকের পরিসমাপ্তিতে সফলতার দিকে এগিয়ে নিয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা সহ আপনাদের সবাইকে ভক্তিময় আশীর্বাদ প্রদান করছি। সেই জন্য আমাদের আবেগকে সমতল এলাকায় সবাই আমরা একই ঐক্যতার মধ্য দিয়ে জীবনে যেগুলো আমরা শুনতে পাই না, এই তৃষ্ণা খরচের একটা যে উপায়, যে একজন মহাপুরুষ কিভাবে সৃষ্টি হয়, যে বিভিন্ন দেশনা করে গেছেন, এগুলো আমরা এই বিভিন্ন মুক্তি লাভ করে নির্বাল লাভে উৎপত্তি হোক। বড়ুয়া 1500 কপির বান্ধব ছবি এনেছেন। উনি নতুন উপাসক পানারাম বড়ুয়া এবং বাবুকিজি বড়ুয়া তরুণদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে শ্রমিক নাম্বার 15। আমি সবাইকে আমি মাতাশ্রী বন্দনা করছি, বন্দনা করছি। বৌদ্ধ কুলপুত্র প্রধান অনুষ্ঠানের আজকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ দিয়েছেন, তার জন্য সবাইকে এবং পূজনীয় ভান থেকে আমার সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান সার্থক সুন্দর হোক, সভাপতি ভক্তিময় আশীর্বাদ এবং পূজনীয় ভান থেকে আমার বিনম্র বন্দনা জানিয়ে আজকের এই বন্দনা আমার বক্তব্য শেষ করছি। জয়তু বুদ্ধ শাসন। মিত্র বড়ুয়া ক্রমিক নাম্বার 3। আমি বিনীতভাবে অনুরোধ জানাই খুব সংক্ষিপ্তভাবে। আমি আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের পরম কল্যাণকামী আমাদের পরম পূজ্য গুরুদেব, আমরা যারা নতুন পদ্ধতিত সমান এখানে আছি, এই যে সমান সংঘ আমরা যারা প্রতিষ্ঠিত হয়েছি, আমরা যদি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান হোটেল যে সদরমগ্রাম অনুষ্ঠানে যে সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন সমন্বয় যারা অক্লান্ত পরিশ্রম করে এই আমরা একটা মেসেজের মধ্যে একটা বক্তব্য প্রদান করছি। বিশেষ করে আমাদের রাজবান উপজেলার পরম সম্মানিত সাংসদ এবিএম ফজল করিম চৌধুরী এখানে আসতে না পারায় উনি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন, তাই ওনার এই আশা ব্যক্ত করছি। কর্তৃক ফুলটার অবমুক্তায়নের জন্য আমি উদযাপনী পরিষদের প্রকাশনা সম্পাদক বাবু দিলীপ বড়ুয়া এবং ঊর্ধ্বতন সভাপতি বাবু মুক্তিযোদ্ধা বাবু দিলীপ বড়ুয়াকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা বিরক্ত হবেন না। 19 শতকের প্রথম থেকে আমাদের বৌদ্ধ
এই আবুলপুর গ্রামে যে সকল মহাপুরুষ আগমন করেছিলেন, যে ধর্মীয় আবহ সৃষ্টি হয়েছিল, সেই ধর্মীয় আবহের ধারাবাহিকতায় আজ ৩রা জানুয়ারি থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত যে অনুষ্ঠান আমরা মহাপুরুষ আর্য স্মারকে বেশিত মহাপ্রতিষ্ঠান সত্য দেশনা এবং মর্মার্থ আমাদের গৌরবান্বিত করেছেন, আমাদের গর্বিত করেছেন। আমরা শুধু আবুলপুর গৌরবান্বিত। পরম শ্রদ্ধেয় ওখান থেকে আমি আমার সশ্রদ্ধ বন্ধনা আবুলপুরবাসী এবং সমস্ত বৌদ্ধবাসীর পক্ষ থেকে ততশিরে আমি বন্দনা জানাচ্ছি এবং আমাদের গ্রামকে উনি আর আশীর্বাদ পুষ্ট করেছেন। পরিষ্কার সহ মহাসংযোজন অনুষ্ঠান সৎধর্ম গ্রাম আবুলপুরকে করেছে ধর্মসুধায় আলোকিত। এই মহান অনুষ্ঠানের অঙ্গ হিসাবে প্রকাশন একটা নিমিত্ত মাত্র। শুধু তাই নয়, আমি মনে করি এটি একটি ঐতিহাসিক দলিল। আমি সবিনয় অনুরোধ জানাই ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য। আমি প্রথমে নতশিরে পরম পূজ্য আর্য শ্রাবক শ্রদ্ধেয় শিলানন্দ স্থবির দূতাঙ্গবান থেকে শ্রদ্ধা সহকারে বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। সাধুবাদ। পরম পূজ্য দূতাঙ্গবান্তের শিষ্য মন্ডলী, পূজনীয় ভিক্ষু সংঘ, মহাসতীপট্টন দেশনা অনুষ্ঠান উদযাপনী পরিষদের কর্মকর্তা সদস্যবৃন্দের পক্ষ থেকে এবং এখানে নব প্রব্রত আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার সম্পর্কে হয়তো অনেক বিষয় জানেন না, সেগুলো আমি আপনাদের অবগতির জন্য সামান্য কিছু উপস্থাপন করতে চাই। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই উপমহাদেশের সদ্বর্গের বিকাশে ও প্রসারে আবুলপুরের কৃতি সন্তানেরা উল্লেখযোগ্য ভূমিকা পালন এবং প্রভূত অবদান রেখে আসছেন। প্রখ্যাত ভারত তত্ত্ববিদ প্রফেসর ডক্টর বেণীমাধব বড়ুয়া এই আবুলপুরে আগমন করে দার্শনিক ডাক্তার রামচন্দ্র বড়ুয়া, পণ্ডিত ধর্মরাজ বড়ুয়া, কবি সর্বানন্দ বড়ুয়া এই তিনজন প্রথিতযশা ব্যক্তিত্বকে বৌদ্ধ সমাজের 3 পথ প্রদর্শক বলে আখ্যায়িত করেছেন। দার্শনিক ডাক্তার রামচন্দ্র বড়ুয়া বাঙালি বৌদ্ধ সমাজের প্রথম অভিধর্মাত্ম সংগ্রহ লেখক ও অনুবাদক। পণ্ডিত ধর্মরাজ বড়ুয়া বাঙালি বৌদ্ধ সমাজের প্রথম পদব্রজের সিংহ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রকাশ সংঘের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক প্রয়াত বঙ্গীশ্বর ভিক্ষুকে নিয়ে প্রয়াত তিলক বংশ মহাতেরো ও প্রয়াত প্রজ্ঞানন্দ মহাতেরোকে নিয়ে এবং আরো অনেক প্রয়াত ভিক্ষু সংঘ ও আবুলপুরের বর্তমান ভিক্ষু সংঘকে নিয়ে আবুলপুরে জন্ম নিয়েছেন অনেক শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, আইনজীবী, সমাজসেবক, ক্রীড়াবিদ, পল্লী গায়ক, শিল্পী, কীর্তনিয়া, নারী নেত্রী, গবেষক, লেখক, রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, কবি, সাহিত্যিক, বৌদ্ধ নেতা, সাধক, প্রকৌশলী, ব্যবসায়ী, ডাক্তার, অধ্যাপক সহ বহুবিধ ব্যক্তিত্ব। আমাদের গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশের বৌদ্ধ সমাজের প্রথম আইনজীবী প্রয়াত বুদ্ধকিঙ্কর বড়ুয়া এবং আমাদের গ্রামের কৃতি সন্তান অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুনীল বিকাশ বড়ুয়া, প্রয়াত ক্রীড়া সংগঠক, প্রয়াত সুনীতি বড়ুয়া ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগের প্রধান প্রকৌশলী।
বাংলাদেশের বৌদ্ধ সমাজে সরকারি কলেজের প্রভারী হচ্ছে ডক্টর ছন্দা বড়ুয়া আবুল গেলের সুনাম বৃদ্ধি করেছেন। আবুল গেলবাসীর প্রিয় সংগঠন আবুল গেল জনকল্যাণ সমিতি বিশ্ব বৌদ্ধ জগতে আবুল গেলকে সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা করে বিশ্বে আবুল গেলের সুনাম বৃদ্ধিতে প্রবলভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। 1990 সালে আবুল গেল জনকল্যাণ সমিতির আমন্ত্রণে কোরিয়ান বৌদ্ধ ভিক্ষু সংঘ দক্ষিণ কোরিয়া থেকে আগত আবুল গেল সফরে এসে আবুল গেলকে ধর্মগ্রাম আবুল গেল হিসাবে অভিহিত করেছেন। প্রয়াত সংঘনায়ক জ্ঞানালোক মহাতারক এই গ্রামের আবুল গেলের ঐতিহাসিক শরণার্থীকালের বৃহত্তম সমাবেশকে কেন্দ্র করে ধর্মগ্রাম আবুল গেলকে সৎধর্মগ্রাম আবুল গেল নামে অভিহিত করেছেন, যা আমাদের আবুল গেলবাসীর জন্য অত্যন্ত গৌরবের। আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। যাই হোক, বৌদ্ধ সমাজ প্রগঠন করে চলেছেন, তাই আজ বৌদ্ধ সমাজের সর্বপূজনীয় ভান্তে ক্ষেত্রে দুটাঙ্গ কুটির প্রতিষ্ঠা আমাদের আলোচিত হবে। আবুল গেল একটি স্বাধীন আবুল গেল ছিল 1 নম্বর সেক্টর, যেখানে শত শত মুক্তিযোদ্ধারা আশ্রয় গ্রহণ। এই ঐতিহাসিক বৃহত্তম সমাবেশকে সফল করার জন্য পূজনীয় ভান্তের দেশ বিদেশের বহু ভক্ত আর্থিক, কায়িক, মানসিক সর্বপ্রকারের সহযোগিতা দিয়েছেন। তার জন্য সকলের প্রতি আবুল গেলবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছে। তন্মধ্যে শীল সমাধি প্রজ্ঞা আর্য সমন্বয় পরিষদ, সম্মা বিমুক্তি মজ্ঞ একাডেমি দমদমা, উল্টাচলি আর্য পুরুষ শিলানন্দ ধর্মোদয় বিহারের সংশ্লিষ্ট শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দ, জংরাচরি নব আর্য ধর্ম প্রবর্তন বিহারের সংশ্লিষ্ট শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দ, প্রকৌশলী পলাশ বড়ুয়া ও সহধর্মণী সেতু বড়ুয়া মহামণি, শীল মৈত্রী পরিষদ ফটিকছড়ি ও বাংলাদেশ বুদ্ধিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, আবুল গেলের পরম পবিত্র ভিক্ষু সংঘ, সর্বোপরি আবুল গেল সহ অনেক দানশীল ব্যক্তি ভক্তবৃন্দ, প্রাইম ব্যাংক লিমিটেড মধুরহাট শাখা এবং আমাদের দীপাল বড়ুয়ার সৌরশক্তি যে ব্রাইট এনার্জি এজেন্ট এবং আরো অনেকে, এই ইউনিয়নের চেয়ারম্যান সহ পুলিশ প্রশাসন, টিএনও সহ প্রত্যেকে সকলে যে সহযোগিতা প্রদান করেছেন, সেজন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ আবেদন জানাচ্ছি। আবুল গেল সহ বিভিন্ন এলাকার শ্রেষ্ঠ যুবকবৃন্দ দিনরাত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন, তার জন্য তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মহাসতী পট্টন দেশনা অনুষ্ঠান উদযাপনী পরিষদের সাধারণ সম্পাদক প্রিয় মহাজন অভয় কুমার বড়ুয়া রানা সহ সকল নিবেদিত প্রাণ কর্মকর্তা ও সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানের সার্বিক সফলতার জন্য কাজ করেছেন, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে উদযাপনী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমার উপর গভীর আস্থা পোষণ করে সবকিছু স্বতঃস্ফূর্তভাবে সম্পাদন করেছেন, এজন্য আমি বিমোহিত ও গৌরবান্বিত। এই মহাপুণ্যানুষ্ঠানের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের সদ্ধর্মগ্রাম বৌদ্ধ সদ্ধর্মপ্রাণ বৌদ্ধ ভাই ও বোনদের সঙ্গে সমতল ভূমি বৌদ্ধদের যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে, তাতে আমি খুবই আনন্দিত এবং ভবিষ্যতে ঐক্যসূত্রের জন্য আশাবাদী। কিছুক্ষণ আগে পার্বত্য চট্টগ্রাম থেকে শ্রাবণ যারা হয়েছেন, তারা আমাদের সঙ্গে আরো গভীরভাবে সম্পৃক্ত হবেন, এই আশাবাদ হচ্ছে। একই সঙ্গে সমগ্র আবুল গেলবাসী পূজনীয় ভান্তের আশীর্বাদ কামনা করে যাতে সদ্ধর্ম গ্রাম হিসাবে মর্যাদা ভবিষ্যতে অক্ষুণ্ণ রাখতে পারেন, সেজন্য পূজনীয় ভান্তের আমরা আশীর্বাদ কামনা করছি। সুদীর্ঘকালের আবুল গেলের গৌরবময় ইতিহাসের সঙ্গে এই মহাপুণ্যানুষ্ঠান একটি ঐতিহাসিক সংযোজন, তাই আবুল গেলবাসী উচ্ছ্বসিত, আনন্দে উদ্বেলিত। বর্তমানের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আগামী দিনে আরো বড় মহাসমাবেশ করতে আবুল গেলবাসী প্রস্তুত থাকবে। আপনারা সবাই সাধুবাদ দেন। আরেকটি 1 মিনিট সমাবেশ, যেটা হচ্ছে জিনপঞ্জর গাথাতে বলেছেন, পূর্ণ অঙ্গলি মারছ উপরি নন্দ শিবলি পঞ্চথে থেরা পঞ্চলীন যাতা ললাটে তিলক নম। আমাদের এই বিশাল ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে 5 জন খেলা আমাদের ললাটে যেমন স্থান করে নিয়েছে, ঠিক তেমনি ভাবে দুধাঙ্গ সমস্ত ভক্তবৃন্দের ললাটে তার
করতে চাই, জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। আমার নতুন বলেন এই মান বুদ্ধবিম্বং দেব মনুষ্য পূজিতং দূতাঙ্গ মান্তর। এই বুদ্ধমূর্তিটি আমরা দান করছি। আবার বলেন দ্বিতীয়বার, এই মান বুদ্ধবিম্বং দেব মনুষ্য পূজিতং দূতাঙ্গ মানতে দান দেবী। আজকে উপস্থিত পূজারী এবং যে সমস্ত উপাসক উপাসিকা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি অবগত করছি আপনাদের সবার জন্য প্রচার করা হবে 6:30 মিনিটে। স্থান নবপ্রবর্জিত যে সমন সংঘ যেখানে পিণ্ডচারণ এবং পিণ্ড গ্রহণ করেছেন সেই জায়গায় সমস্ত ভিডিও চিত্রগুলো সম্প্রচার করা হবে। আপনারা সকলেই সন্ধ্যা 6:30টার মধ্যে উপস্থিত থাকার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাই। আকাশবাতির মাধ্যমে এবং আকাশবাজির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হবে। করার জন্য সবিনয়ে প্রার্থনা করছি। ও নবপ্রবর্তিত সম্মান ও বিভিন্ন জায়গা হতে আগত প্রাণ দায়িত্বকে আশীর্বাদ জানাচ্ছি। এই আবুদ্দিনে 3বার অনুষ্ঠান উপলক্ষে পদার্পণ করেছে। এই অনুষ্ঠানটা সুশৃঙ্খলভাবে সমাপ্ত হতে যাচ্ছে। যে যারা এখানে নবপ্রবর্তিত হয়েছেন আপনাদেরকে গতকাল যাত্রা করেছে এবং গত পশু ভিক্ষু সমন ও দায়িত্বদেরকে তাদের যতটুকু সম্ভব বাংলা এবং আঞ্চলিক ভাষা দিয়ে সূত্র ব্যাখ্যা করেছেন। যদিও বা সেটা সুশৃঙ্খল নাও হয়ে থাকে, অন্তত একজন মানুষ সাধারণ ভাষায় বোঝার জন্য নিজেরা উপকৃত হবে, বুঝতেও সহজ হবে। কারণ ভাষা যতই সুন্দর হোক না কেন, মানুষ সেই ভাষা অন্তরের মধ্যে সুন্দরভাবে গ্রহণ না করলে সেটা প্রকৃত সুন্দর হয় না। খাদ্য যতই উৎকৃষ্ট হোক না কেন, সেই খাদ্যকে যদি সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না খায়, সেটাকে সুন্দরভাবে গ্রহণ না করে, যত্ন করে রক্ষা না করে, তাহলে সে যতই উৎকৃষ্ট খাদ্য হোক না কেন, তাহা ময়লা হাতে গ্রহণ করলে, ময়লা পাত্র নিয়ে গেলে সেটার জন্য উপকার লাভ করতে পারে না। ঠিক তদ্রুপ যতই সুন্দর করে ধর্ম আচরণ করুক না কেন, মানুষের অন্তরে পৌঁছাতে না পারলে
প্রকৃত সার্থকতা হয় না। প্রধানকে যতই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ঘোষণা করতে না পারলেও আপনাদেরকে লৌকিক এবং আঞ্চলিক ভাষায় ব্যক্ত করেছেন। আপনারা যার যতটুকু মেধা, জ্ঞান, বিবেক এবং অভিজ্ঞতা আছে তা নিয়ে আপনারা যতটুকু সম্ভব বুঝে নিয়েছেন। আপনারা প্রত্যেকেই এটা মনে রাখবেন, আজকে সমাপনী অনুষ্ঠানের দিনে এখানে হয়তো আবুল কিলের শ্রদ্ধাবান গায়ক গায়িকারা উপস্থিত আছেন। তো এখানে বজ্রকালী থেকে শুরু করে নন্দন কানন, উত্তর এবং দক্ষিণ ডাকালী আবৃত্তি, গ্রামের গায়ক গায়িকা এবং সমন যারা এখানে আছেন, আপনারা প্রত্যেকে হাত তুলুন তো। আবুল কিলে সমন গায়ক গায়িকা স্বেচ্ছাসেবক সবই। তো যাই হোক, আপনারা হাত নামান। এখানতে বলার কথা হচ্ছে, আজকে এই অনুষ্ঠানের পিছনে আজকে যে অন্তত আবুল কিলের সকল গায়ক গায়িকাদের প্রতি কণ্ঠে কথাটা বলতেছেন, আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে চিন্তা করবেন এবং ধারণ করবেন। যেখানে যাহা কিছু হোক না কেন, স্থানীয় মানুষ যারা ধর্মপ্রাণ গায়ক গায়িকা ও উপন্যাসী যারা, আপনারা যদি ধর্মকে যদি ধারণ না করেন, যথাযথভাবে রক্ষা না করেন, তাহলে অন্য কেউ কোনো কিছু সেখানে আপনাদেরকে অনুদান দেওয়া সম্ভব নয়। আজকে এখানে অন্তত সব সময় এখানে থাকতে পারবেন না, কিংবা সব সময় মানে এই দিনে রাতিও থাকতে পারবেন না। বিভিন্ন জায়গায় গানতে প্রায় ওখানে সংঘাত তৈরি, পুণ্য তৈরি, উগ্রপুরে থাকা তৈরি, তারপর এইদিকে পাহাড় তৈরি, করল ডাঙার মতো। এই যে আজকে আবুল কিলেও এখানে বা প্রতিষ্ঠান হতে চলেছে, এই একা আপনাদেরই রক্ষা করতে হবে, আপনাদেরকে সেটা চিন্তা করতে হবে। ভাঙতে যখন আগে প্রার্থনা করেছে কিংবা বলেছে, তখনও আপনাদেরকে সেই কথাটা বলেছিলাম। বিভিন্ন জায়গা থেকে গায়ক গায়িকারা এখানে শ্রদ্ধাদানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে যদি বুদ্ধ নির্দেশিত সুন্দর পরিবেশ এবং মর্যাদাপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চায়, আপনাদের কিছু ত্যাগ করতে হবে, আপনাদেরকে কিছু মেনে নিতে হবে। সেটা কিন্তু আমার কোনো কিছু নয়, কারণ কোনো কারো কাছ থেকে গানতে কোনো কিছু প্রত্যাশা করবেন না। কেউ যদি গৃহস্থর স্বার্থে নিজের পুত্রকে ত্যাগ করতে না পারে, তাহলে গৃহস্থের অনেক কিছু করতে হয়। তো এই এখানে যদি উত্তম পরিবেশ যদি এখানে সৃষ্টি করতে চায়, এখানে আশেপাশে আপনাদের জায়গা আছেন, আপনারা যদি সেটা সব ধর্মের শাসনে আপনারা দিতে না পারেন, তাহলে অন্য দূরবর্তী স্থানের দ্বারা কখনো সম্ভব নয়। তবে এটা মনে রাখবেন, সেটা আপনাদের নিজেদের আন্তরিকতার উপরে হতে পারে। আর যদি আপনারা সেটা বৃহত্তর চিন্তা না করেন, গ্রন্থের কোনো কিছু বলার নেই। গ্রন্থের সবার প্রতি একই মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাবে। সূর্য জন্মে প্রত্যেকেই সমানভাবে আলোচন করে থাকে। গ্রন্থীয় প্রত্যেক গ্রন্থ প্রতিষ্ঠান তথা এই আবুলকেও সবার প্রতি সেভাবে মৈত্রী প্রদান করবে। কিন্তু আপনারা যদি সেটা ধারণ করতে না পারেন, আপনারা যদি সেটা অনুধাবন করতে না পারেন, সেটা কিন্তু গ্রন্থের বলার কোনো কিছু থাকবে না। সব কিছুর একটা সময় আছে, সব কিছুর একটা লিমিট আছে।
উপযুক্ত সময়ে উপযুক্ত কর্ম সম্পাদন না করলে যখন অসময়ে সেটা অনেক কষ্টের সাধন করতে হবে। আপনারা যারা সেটা কিন্তু গামতার ওখানে উত্তরসূরিতে যখন গেছেন তখন আপনাদেরকে সেই কথাটা বলেছিলাম, যদি এখানে না হয় সেটা যদি স্থানীয় গায়ক গায়িকারা যদি মানে স্থানের পরিধি যদি কাটাতে না পারে, প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের জন্য প্রচুর পাশে জায়গা যদি বর্ধন করতে না পারে, তাহলে গানটাকে ভবিষ্যতে অন্য কোনো চিন্তা করতে হবে। তো তবে এই নয় যে মানে অন্য কোনো কিছু নয়, তবে গানটা যেটা চিন্তা করেছে একটা আরণ্যিক পরিবেশ এবং আশেপাশে যদি ঘর বাড়ি এখানে যদি জায়গা যদি বিস্তৃত না করে ওখানে আশেপাশে ঘর বাড়ি করলে তাহলে এই প্রতিষ্ঠানের কোনো পবিত্রতা থাকবে না, গানটি সেই পরিবেশে কোনোদিন থাকবেন না। হয়তো গানকে জঙ্গলে একাকি থাকতে পারবে, গানটির পরিবেশ তারা কোনোদিন থাকবেন না। তো সেই অবস্থাতে আপনারা তো সব কিছু অনুধাবন করেছেন, মানে ধানটা সংগ্রাম করেছে, শূন্য করেছে, উল্টো করেছে, কোন পরিবেশে আছেন ওখানে চতুর্দিকে কত আরণ্যিক মানে পরিবেশ, নীরব নিস্তব্ধতা এবং একজন মানুষ ওখানে গেলে কত শান্তিতে ধর্মশ্রবণ করতে পারে। কিন্তু এই লোকালয়ের মধ্যে সেই পরিবেশ পরিপূর্ণভাবে না থাকলেও এই সমতলের ভিত্তিতে অন্তত যতটুকু সম্ভব ততটুকু হয়তো আপনারা করতে পারবেন, কিন্তু সেটা আপনাদের যারা স্থানীয় আবুল কেলিমাটি আছেন আপনাদের আন্তরিকতায় সবচাইতে বেশি প্রয়োজন হবে। কারণ দূরবর্তী স্থানের মানুষেরা এসে এখানে আপনাদের কাছ থেকে আপনারা যদি জায়গা দান না করেন কিংবা সেটা যদি অর্থের মাধ্যমে যদি না দেন, তাহলে অন্য কোনো গায়ের থেকে মানুষেরা এসে কোনো কিছু করতে পারবেন না। তো আর যদি আপনারা যদি বলেন যে সেটা আমরা করতে পারবো না, তবে হয়তো অন্যান্য মানুষেরা তখন অন্য দিকে চিন্তা করবেন, তখন সেগুলো মানুষেরা আলপলা কোনো কিছু থাকবে না। যাই হোক সময় কাটতে সব কিছু করবে সেটা চিন্তা করবেন। সময়ে আসবো, অসময়ে ব্যস্ত, গানটা কিন্তু সময়ে আসবো অসময়ে ব্যস্ত না, লক্ষ্য করেই একটা করো হবে না। তো যাই হোক গানতে যত্ন একটা কথা বলে ফেললে সেটা কিন্তু কখনো আবার সেটা গানতে মানে মুখে নেন না। তো আপনারা প্রত্যেকেই চিন্তা করেছেন আজকে আপনারা পূর্বজনীয় ভান্তের যে অন্তত ভান্তের জীবনে যে একটা মহান মানে বা ভান্তের চিন্তা পরিকল্পনা, আজকে সেই মহান অনুষ্ঠানটি আপনাদের এখানে হয়েছে। এই অনুষ্ঠানের পিছনে যারা সমতলের এবং হিলের সকল গায়ক গায়িকারা ভান্তের এই অনুষ্ঠানকে সফলতা করার জন্য সাফল্য করার জন্য এখানে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করেছেন। আসলে ভান্তে যখনই ভান্তে পাহাড়তলিকে যতবার বলেছিল, তো হয়তো এখানে পাহাড়তলির মানুষরা বা বিহারের কমিটি কেউ থাকলে তখন তাদের মুখে বলেছিলেন, তাদের কাছে বলেছিলেন ভান্তে হিলে থাকুক কিংবা প্লেনে থাকুক, একমাত্র হিলের মানুষরা যদি প্লেনে আসেও একমাত্র ভান্তের জন্য আসবে, আর অন্য কারোর জন্য আসবে না, এই কথাটা বলতে বলেছিল। তো যাই হোক আপনারা প্রত্যেকে আজকে যে অনুষ্ঠান এসেছি আপনাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ জানাবো এবং আপনারাও যাহাতে দিন দিন আপনাদের মন মানসিকতা চিত্তে যাহাতে সদ্ধর্মের প্রতি অনুপ্রাণিত হয় এবং সদ্ধর্মের কৃত থাকে, দিন দিন আপনাদের মন মানসিক দ্রুত বৃদ্ধিসারিত হয়, আপনাদের প্রতি কোনো আশীর্বাদ জানিয়ে
ভারতের সত্যতা দেশনা এখানে পরিসমাপ্তি করছি। তো এখন আপনাদের কেউ উঠবেন না, তো এখন এই জল ঢালবেন এবং আপনাদের সমস্ত পুণ্যরাশি, সমস্ত জ্ঞাতি মিত্র বন্ধু এবং পরলোকগত জ্ঞাতিদেরকে দান করে তারপরে এখানে আমি জাতীয় কিছু নির্দেশনা দেব, আপনারা সুযোগ করে বলছেন। এখন আপনারা প্রত্যেকে পুণ্য দান করুন। সৎকর্ম সম্পাদন করেছেন, সমস্ত সৎকর্মজনিত নিজেদের এবং বিশ্বের সকলের, আপনাদের মৃত জীবিত সকল জ্ঞাতিগণের হিত কল্যাণার্থে সকলের সমস্ত পুণ্যরাশি জল দিলে পুণ্যদান এবং অনুমোদন করার জন্য সকলে জল ঢালুন। ইদন্ন ইয়াতিদহতো সুবিতাহন্ত জ্ঞাতয় ভান্তে। আমরা আজকে সকাল হইতে এখন পর্যন্ত কায়িক বাচনিক মানসিকভাবে যতবিধ সৎকর্ম সম্পাদন করে পুণ্যরাশি অর্জন করেছি, সমস্ত পুণ্যরাশি আমাদের জীবিত মৃত সকল হিত কল্যাণকামী মিত্র জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্যরাশি অনুমোদন করিয়া সকলে সুখী হোক, সুখী হোক। পুণ্যমে উদকং বুদ্ধি যথা নিম্নাং প্রবর্ততে এবমেব উপতপ্ততো। বৃষ্টির পানি যেমন উপর থেকে নিম্ন দিকে